বারাকাত আবার কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। দাও পিছনে উল্টিয়ে পাল্টিয়ে যায়। এইভাবে তেলাওয়াত করতে করতে রাত্রি হয়ে গেছে, রাত শেষ হয়ে গেছে। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি, বিডিআর বাহিনী এই মহিলার নেওয়ার জন্য তারা এসে এখন দেখা যায় জীবিত, এখন দেখা যায় জীবিত আমার কি, এখন দেখা যায় বুঝাইয়া বেটা মানুষ তৈলাম মহিলা মেয়ে পুরুষ কি বিষয় হইলে আমি আবিলা বলবার এটা ওই মেয়ের পরিবর্তনে আমি আইছি, মেয়ের বললে আমি আইছি। তোমার তো আশ্চর্য করো না, তুমি আমরা বাসার গেছে, মন্ত্রীর গেছে, প্রেসিডেন্ট গেছে, লিয়ারেশন এইসব করো না। মন্ত্রী বলে বাবা রে তুমি কিরকম বাসলায় জানাবে, তোমার কোনো ক্ষতি করবো না বলে আমি হাজির আবুল বারাকা আরব দেশ আমার বাড়ি, আমি 30 পারা কোরআনের হাফিজ, ইমানদার, আমি ইমানদার, আল্লাহ বারাকা বলে ভয় পাই না। বাবা আগামী বছর যদি তোমার কইব, যদি তুমি বাঁচিয়ে আইয়া দাঁড়াতে আমি ওয়াদা দিলাম তোমার হাতে হাত দিয়া আমার মালদ্বীপের সমস্ত মানুষ প্রেরণা করিয়া মুসলমান। 12 বছর হাজির আবুল বারাকা সাজাইয়া তো হয়েছে, এইভাবে জানো হয়েছে তাই জানোকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফিরে যাচ্ছ দেওয়ার বাদে এই বছর ওয়াদা অনুযায়ী এই মালদ্বীপের বাসায় সবাই ডাকিয়া হাফিজ আবুল বারাকা তো আদর হয়ে হাত রাখিয়া পরিবার করিয়া সমস্ত মালদ্বীপের মানুষ মুসলমান। বাবা এইভাবে মালদ্বীপ ইসলাম। আমেরিকায় অনেকদিন আগে একটা সেমিনার হয়েছিল, ইহুদি নাসারা খ্রিস্টানের সেমিনার। কোরআন তারা কিরকম পিছনে বাড়াই ধরে পায় তারা তারা করেছে। বড় বড় ইহুদি নাসারার তারার গীতা পাঠ করত, বড় বড় তার বই পুস্তকগুলা পাঠ করত। এইভাবে আমেরিকার মুসলমানদের আমেরিকার প্রেসিডেন্টে জানাই দিয়েছে তোমার তোর যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন পাঠ করার লাগে আমরা পাকিস্তান দাঁড়িয়ে অনুসারী চাইছি, মুসলমানরা হয় না প্রেসিডেন্ট, তুমি চাইলে বলিত নাই, আমরা বলতে আমরা কাছে দেওয়া দাও, আমরা নিজে আমরা আসারি আমরা কাছাই কাছাই কর্ম, ঠিক আছে অসুবিধা নাই। আমেরিকার মুসলমানেরা চিন্তা করলো কোন জায়গা থেকে আমরা ছাড়িয়ে আনি। এইভাবে তারা চিন্তা করতে 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 মিশর আরে আব্দুল বাসিদে তারা চলে করলো। আরে আব্দুল বাসিদে খবর দেওয়া হইল আপনি আইয়াও জায়গা কোরআন তেলাওয়াত করতা আর সেমিনার হয়েছে গীতা তারা বইয়ের পাঠ করা হইতো, কোরআন পাঠ করা হইতো, তারা চাইছে কোরআন বেশি চলে বানাইতো। 10 মিনিট টাইম বলতে পারি, 10 মিনিট শেষ হয়ে গেলে তেলাওয়াত হয়ে গেলে বই পড়লে গীতা পাঠ করলে কোরআন তেলাওয়াত করে বলতে পারি বই শেষ। এইভাবে তারার গীতা তারার ধর্ম পাঠ করা হয়েছে 10 মিনিটের পর্যন্ত শেষ। এই সময় ঘোষণা করেছে এখন আপনাদের সামনে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত করবেন মিশরের কারি আব্দুল বাসিদ। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিদের আল্লাহর দরবার দোয়া করেন, ওগো আমার আল্লাহ এতদিন আমি মুসলমানদের সামনে কোরআন তেলাওয়াত করেছিলাম, তোমার কালাম তেলাওয়াত করেছিলাম, ওগো আমার আল্লাহ এখন ইহুদির দেশে নাসারার দেশে খ্রিস্টানের দেশে তোমার কালাম তেলাওয়াত করতাম, ওগো আল্লাহ আমার জবানকে তুমি করিয়া দাও, আমার জবান পরিষ্কার করিয়া দাও, আমি যেন তোমার কালামুল্লাহর সহি করতে পারি করতাম পারি। আল্লাহ তুমি তো দান করো। এইভাবে কারি আব্দুল বাসিদের দরবার দোয়া করার পরে চিন্তা লাগাই আজকে আমি কোন সূরাটা তেলাওয়াত করতাম। অন্তরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কালিয়া দিতে কারি আব্দুল বাসিদের আজকে সূরা আর রহমান তার সামনে তেলাওয়াত শুরু করো। কারি আব্দুল বাসিদ বিসমিল্লাহ শুরু করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে কারি আব্দুল বাসিদ কোরআন শরীফ সূরা আর রহমান তেলাওয়াত করতে আসুন। কোনটি বাড়িয়াই তো বেড়ায়, কোনটি বাড়িয়ানি কথা বলেছে, এই তেলাওয়াত শুনিয়া কোনটি বাড়িয়ানি ওটার মনে নাই। 10 মিনিট গেছে গিয়া 20 মিনিট গেছে গিয়া 30 মিনিট গেছে 50 মিনিট গেছে, কিন্তু কোনটি বাড়িয়ানি কথা বলিয়া গেছে। কারি আব্দুল বাসিদ তেলাওয়াত করেন أبي آلاء ربكما
মানুষের সর্জন। এখন কারি আব্দুল বাসিতের তাকাইয়া যখন হাজার হাজার ইহুদি নাসারার চোখ দিয়া আর জোরদার মতো পানি ভরতে আছে, গাড়ি ভিজিয়ে যাইতে আছে। এইভাবে কারি আব্দুল বাসিতের দিকে তারা চাইয়া বলল, ভাই কারি আব্দুল বাসিত তুমি সেটা তিলাওয়াত বন্ধ করা যায় আর মুহূর্তে দেরি করিয়ে দেবে না, তোমার কালাম সত্য, আল্লাহর কালাম সত্য। আমরা বুঝছি আমরা অন্তর সমানে বাকি গেছে, আমরা অন্তরের বাড়ি হয়ে চাই হয়ে গেছে। আরে আব্দুল বাসিত আর মুহূর্ত আমরা দেরি করিয়ে না, আপনারা তো ধরে আমরা কলিমা করিয়া মুসলমান হইয়া গেলাম। আল্লাহর কালাম, কুরআন শরীফ আল্লাহর কালাম, এই কালাম তেলাওয়াত করলে একটা হরফের দোষ যাবে কি? মাগমা পরপর আমি আর হাতে রাতিন মাগমা পরপর আমি আর হাতে রাতিন কোরআন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। একটা করে করে 10টা করে নাকি, চলো না ভাই সবাই মিলে কোরআন পড়া শিখি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়া করে, মরার পরে কবর তোমায় জ্বলবে খোদার গুণে। গভীর রাতে কোরআন পড়তে হয় না যে কবুল, সেই কোরআন তোমায় পার করে দেবে ফুল সিরাতের ফুল। এই কোরআন শরীফ আল্লাহর কালাম, এই কোরআন তুলে থাকতে না আমরা দিন ভাইয়ের মনে এই কোরআন আইতে গিয়া নদীতে কত মায়ের খাইছন, কত দামদার শহীদ হয়েছে, তাই ময়দান রক্তে রঞ্জিত হয়েছ, আমরা কোরআনটা সহজে পেয়েছি। বিবর বাইরা আমার হযরতে আব্দুল্লাহ আল বাজারাই কত বড় দাঁড়িয়ে গেছে। আহমদ ইবনে হাম্বলের ঘটনা আপনারা শুনলে আপনারা পাগল হয়ে যাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর 99 বার স্বপ্নে দেখছো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে জমানায়, এই জমানায় জালিম বাদশা মুতাসিম বাদশা আছে, এই বাদশা এলান করছিল, ও আহমদ ইবনে হাম্বল কোরআন ছাড়িয়ে দাও, তোমার স্বাধীন জনের কোরআন ছাড়িয়ে দিত। যদি তুমি কোরআন ছাড়িয়ে দাও তাহলে আমার দেশে তোমার জায়গা দিব, আমার দেশে তোমার ঘর বানাইয়া দিব, সব কিছু তোমার করিয়া দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, না, কোন সময় হইতে পারে না, আল্লাহর কালাম আমি বন্ধ করতাম না। বুঝাইয়া সুঝাইয়া পারছে না। শেষ মুহূর্তে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা পলিসি, একটা অবলম্বন করছেন যে আমার কোরআনটা দিয়ে আল্লাহ কালাম প্রমাণ করে দিতাম। এ বাদশা, জালিম বাদশা, তুমি মাত্র সব মানুষ করো, আর আমি আইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলে আমি আমার রায় পেশ করবো, সব মানুষের সংক্ষেপ হইয়া সব মানুষের এলান হইয়া এই বাদশা, জালিম বাদশায় মাত্র সব মানুষ জমা করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়া রায় পেশ করতা, এত মনে মনে খুশি, আমার পথে তাই নাইবা, তাই রায় পেশ করবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জালিমের সামনে মাথা উঁচু করিয়া আর হাত তুলিয়া বলল, ও দুনিয়ার মানুষ, তোমার জানো এই মাঠে যত মানুষ আছো, নারী পুরুষ যত আছো, তোমার বাদশাহ এলান করছেন, ঘোষণা করিয়া তোমার অঞ্চল, আমার অঞ্চল, আমি এই ঘোষণা করবা লাগিয়া আর কোরআন কালামুল্লাহ তাআলা গায়রে মাখলুকিন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইতে পারে, আল্লাহর কালাম ধ্বংস হয়ে যাইতে পারে না। বাদশাহ হইল সর্বনাশ। এই কথা বলা কি তাই আনলাম? আমরা রোস্তারের ফাঁসি দিলাম, ফাঁসির রাস্ত লইয়া দেওয়া হয়েছে, হাত বাঁধছে, পাওয়া বাঁধছে, জল্লাদে আনিয়া চাবুক মারছে। চাবুক মারার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শরীর মুবারক থাকিয়া রক্তের সিটা দোষ দিয়ে সিটিয়া উঠিয়া পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চকুর পানি নাই, কোনো কান্দন নাই, তালু শুকাই গেছে, মাথা শুকাই গেছে, জিহ্বা শুকাই গেছে, জালিমে মারতে আছে, ছাত্ররা খানতে আছে, বেহবেরাইয়া খানতে আছে, চকুর পানি বাগাইতে আছে, আমরা সামনে আমরা উস্তাদে মারতে আছে, বিকাল বন্ধ মারতে মারতে এর বাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ
আলী চকুর পানি নাই, হঠাৎ দেখা যায় দুই গুণে চকুর পানি আইছে। শাগিরদেরা হন, ছাত্ররা হলো, আমরা উস্তাদ জল্লাদে ওদের সময় আপনারে মারলো, আপনারে আঘাত করলো, রক্তের শিকার ব্যাপার দেশে দিয়া করলো, আপনার তালু শুকাই গেছে, আপনার জবান শুকাই গেছে, জিব্বা শুকাই গেছে, আপনার জবান বন্ধ হয়ে গেছে, আপনার চকুর পানি ফেলে আইলো, বুঝলাম না কোন কারণে আইলো। ইমাম আহমদ হাম্বলের ইশারা দিয়া, ও আমার শাগিরদেরা, আমি জল্লাদের বাইরে খান্দিয়া না রে, আমার জল্লাদের আঘাত করে আমি খান্দিয়া না, আমি বাড়ি বরবার থাকি, আমার লজ্জার থাকাও ছিল না, জল্লাদের বাড়ির ছুটে আমার খবর তুলিতেছে, অটোমাইন্টের সামনে আমি যে শর্মিন্দা হয়েছি, এই কারণে আমি খান্দিয়া, আর কুন্দার আগে আমি খান্দিয়া না, জল্লাদের বাড়ির ছুটে আমি খান্দিয়া না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আমার বন্ধু, আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে গিয়া আমার সালাম পৌঁছে দাও। আমি আল্লাহ সব কিছু দেখিয়া, সব কিছু বুঝিয়া, জল্লাদের অবস্থা দেখিয়া আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা জানাই দাও। জল্লাদের একটা মারির সাথে একটা মারি লাগাতে দোটা রক্ত ছিটিয়ে পড়তে আছে, আমি রব্বুল আলামিন আমার আহমদ ইবনে হাম্বলের জানাই দাও। এর একটা পেছনে লাগাতে, এর একটা চাবুক লাগাতে, আমি রব্বুল আলামিন আমার আহমদ ইবনে হাম্বলের জন্য জান্নাতের ফেরদাউসের মধ্যে একটা কামরা আমি আল্লাহ বানাইয়া রাখছি। আমি জান্নাতুল বাগানো, জান্নাতুল একটা কামরা আমি আমার আহমদ ইবনে হাম্বলের জন্য আমি তৈরি করে রাখছি, এই কোরআনের জন্য। উসতুল গাবা ফি তামিজ সাহাবা আল্লামাতুল আসহাসি আল জাজির রাসূল তাকে বর্ণনা অঞ্চল হযরত আব্দুল্লাহ ইবনে বাজাদাইনের ঘটনা। ও যুবক ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে বাজাদাইন ফলাদান মুশরিক আকাবি ইসলাম ইমান ইসলাম গ্রহণ করার আগে মক্কা তনবারি আছে, মক্কা তনবারি আছে, তার সাথে তাদের লালন পালন করতা, তার আব্বা মারা গেছলা, মা জীবিত আসলা। আব্দুল্লাহ ইবনে বাজাদাইন নবীর দরবারে গিয়া গোপনে গিয়া সাসারে লুকাইয়া গোপনে গিয়া ইসলাম গ্রহণ করিয়া কলিমা করিয়া হযরত আব্দুল্লাহ ইবনে বাজাদাইন মুসলমান হইছিলা। সাসারে খবর পাইয়া হন, ও বাতিজা তুমি এখানে যে নবীর দরবারে যে কলিমা করিয়া মুসলমান হইছো, আজকে কি তোমার জায়গা নাই, আজকে কি আমার বাড়ি ছাড়ো, খবর দিয়া দাও, যা কিছু আসলে খালি দিয়া দাও, তুমি কিন্তু আর আমার বাড়ির থাকতে যায় না, কেন তুমি নবীর দরবারে যে ইসলাম কবুল করো নাই, তোমার জায়গা নাই, অসুবিধা নাই সাসা, অসুবিধা নাই, আমি যে ইসলাম গ্রহণ করছি, যে কলিমা পড়ছি, আমি কখনো কলিমা দিতাম পারতাম নাই, আমি তোমার সম্পদ চাপতাম পারি, টাকা চাপতাম পারি, তোমার চাপতাম পারি, বাড়ি চাপতাম পারি, সম্পদ চাপতাম পারি, সবকিছু নেওয়া নেও, তুমি সমস্ত বলে যাও, আমি নবীর জন্য পাগল হয়ে গেছি, আমি ইসলাম কবুল করেছি, সাসা অসুবিধা নাই, আমি বাড়ি ছাড়িয়ে দিয়া রবির শীতের মৌসুম, আমার ঘরে শীতের দিন মার ঘর গিয়া রবির রাতে যখন মা ঘর দরজা খুলো, মা এখন দরজা খুলুন, দরজা খোলা মানে এখন যখন আমার যুব, আমার ছেলে, আমার স্বভাবের ছেলে উলঙ্গ, লজ্জায় মাথা মতো হইয়া মা এখন বাবারে তোমার কি হয়েছে বাবা, তোমার এই অবস্থা যেতে তোমার খবর যুবক হন, মা গো আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার শাশুড়ি আমার ঘর থেকে বাইরে করে দিয়েছেন, খবর জন্য মা আমি নবীর দরবারে যাইতাম, নবীর ইজ্জত করিয়া মদিনার পেছন দিয়া আমি নবীর দরবারে যাইতাম বাবা, একটু মাথা বল তাহলে সোলারটা তাহলে আমার দেও লজ্জা তখন আমি বলিয়া যাই, কোন কিতাব আছে সম্ভব দেওয়াইছে একটুকা, কোন কিতাব আছে সোলারটা দেওয়াইছে, এই সোলারটা দিয়া লজ্জাস্তর বলিয়া শীতল মৌসুম মক্কা থাকিয়া এই আব্দুল্লাহ ইবনে বাজাদাইন মদিনার দিকে রওনা দিছেন। আল্লাহর নবীর কামরার সামনে গিয়া ফজর একটা নদীর কুকুর হইয়া দাঁড়িয়ে গেছেন, মনে মনে আল্লাহ রাসূল নামাজের মধ্যে বাড়াইবা, নামাজে যাওয়ার আগে বাড়াইবা, মানে যেবা এই সময় আল্লাহর নবী আযান হইয়া গেছে, নামাজের জন্য অর্গানিক প্রস্তুতি যখন বাড়াইছেন, এখন যেন একজন যুবক কুকুর হইয়া উলঙ্গ, বস্তার তার শুনে সাদা উলঙ্গ কুকুর হইয়া ভাবতে আসেন, নবী যখন তুমি তো যুবক তোমার বাড়ি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি হইলাম যে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা, আপনি আপনার দরবার কলিমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে আপনি আমার নাম রাখতেছেন আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ তোমার এই অবস্থা কি, বলে আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার সাথে আমি আমার বাড়তে করে দিলাইছেন, সাথে আমি লালন ইসলাম, সাথে আমার খাবার দেবো সব রাখতে দিলাইছেন, মা এটা কি সোলার আপনার দরবার বলিয়া আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ রে আয় আমার হুজরায় আয়, আয় আমার হুজরায় আয়, হুজরা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা কাপড় দিয়ে ওর নাম লাগে আব্দুল্লাহ ইবনে বাজাদাইন, ওর নাম লাগে আব্দুল্লাহ ইবনে
বাজাতেই এখন তবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমি যুদ্ধ যাও, তবুকের যুদ্ধ শুরু হয়েছে। তবুকের যুদ্ধ যাওয়ার ফলে যুদ্ধ হয়েছে না, জ্বর আইছে। আর হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইনের জোরে জোরে তাই ওই জায়গায় ইন্তেকাল করছে। নবীজি ফরমাইলেন সাহাবায়ে কেরামের দলেরা, আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনকে ভালো করে গোসল করে ভালো করে কাপড় লাগাও, জনগণ বাঁচানো। আমি বিশ্ব নবী আমার সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের কাছে জনগণ দোয়া করাইতাম। আমি আল্লাহর নবী গুনাহগার শুরু হয়ে গেছে, গুনাহগার শেষ। এখন খবর চলে যাইতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও সাহাবায়ে কেরামের দলেরা, তুমি যেন খবর জানিও না, ওখানে আমি বিশ্ব নবীর খবর জানি। ও সাহাবায়ে কেরামের দলেরা, আমার আব্দুল্লাহ যুল বাজাদাইন আমার হাতে ধরে আমার হাতে দেও, আমি নিজে দাফন করবো, আগে আমার হাতে দেও। সাহাবায়ে কেরাম বলে হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহ নবীর কোলে ইল্লাহ খবর লইয়া আল্লাহ নবীর হাতে লইয়া গাও দিল, আমার আল্লাহ ও আমার মাবুদ, আমার সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন বলে, আমি আল্লাহর নবী খুশি, আল্লাহ তুমিও রাজি হইয়া যাও। সাহাবী আবু বকর, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়িয়া গেলেন কান্দন। সাহাবায়ে কেরাম বললেন, ও সাহাবী তুমি গেলে কান্দো, ও তো বেশি দিনে কান্দো বলে তোমরা অবস্থায় গেলে ওই রাত যদি হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, আমার হইতো তাহলে আমার কত বড় ভাগ্য হইতো, কত বড় ভাগ্য হইতো। এই মসজিদ আপনারা করাইছেন আর আশা নিয়ে করাইছেন, এই মসজিদটা হইতেন না হইতো না আপনারা বলতাম আল্লাহর ঘর, আল্লাহর ঘর খোলা করেন। আল্লাহ দুনিয়া ঘেরা তো শান্তি করবো, মাল দিলে মাল হবে না, মাল বাড়ে। আল্লাহর ঘর শান্তি খুব সুন্দর মসজিদে, বিরাট বড় মসজিদ আপনারা। এই মসজিদটা মাশাআল্লাহ উদ্বোধন হয়েছে, আপনারা দিরা আর দিবা। আর আমি সামান্য আপনার চলে গেছে চাইয়া ওখানটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 4 জন সাহাবায়ে কেরাম হইয়া হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 4 সাহাবায়ে কেরাম হইয়া আর রওনা দিছেন আবু তালহার বাড়ি। আবু তালহা সাহাবী বাড়ি বেরানি যাওয়ার বাদে উঠেও যাওয়ার বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে দিয়ে খালি আবু তালহার গড়ে দিয়ে ওরা খালি চোখে ছাই। ওই নবী বলে, হে সাহাবী গড়ে দিয়ে ছাই, আমি চাইয়া আর কারণে গড়ে দিয়ে বলে দেখি আবু তালহার গড় কুলার মাঝে পালন করে দিছে এক ছোটমুটের গরুটা একটু ছেলে খান্দের বান্দা করে। ও আমি দেখিয়া আমার বড় দুঃখ লাগে, বিষয়টা কিটা আল্লাহ বিষয় এটা কি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমার ছোট বাচ্চা আমার ছেলে বলে এরকম পালন করবে বান্দা হলে কোটালে বান্দা হলে বুকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি, আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি, ইহুদির বাড়ির খেজুর গাছে ঘুরাইছে থাকি আছে। আর রাতে পরে সকালে বাকি আছে গাছের তলে পড়ে আমার ছেলে বাঙ্গিয়া আছে কারণে যদি ইহুদির বাড়ি থাকি গাছের তল থাকি টুকাইয়া খেজুরা নিলায় তাহলে ইহুদি গাড়িব আমার দুঃখ লাগবো, এটা কি আমি আমার ছেলেরে বাঙ্গিয়ে আসছি। নবীজির দুঃখ লাগতেছে, সে বারবার ও গাছটা লইয়া নিতে হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হলো ইহুদি, এই খেজুর গাছটা আমার কাছে বেশ পায়নি, আমার বাগান থেকে তোমার 8টা খেজুর গাছ দিব, একটার বিনিময়ে তোমার তুমি খেজুর গাছটা দিলে আমি কিনতাম। ইহুদি হইতো নাই বলে 12টা দিব বলে হইতো নাই, 20টা দিব বলে ঠিক আছে, তারপরে আমার করছো ঠিক আছে 20টা দাও আর তোমার খেজুর গাছটা আমার দেবো। এই খেজুর গাছ দেওয়া হয়েছে। উসমান গনি বললেন, ও ইহুদি তুমি যদি এই খেজুর গাছ দিতে গিয়া আমার সারা সম্পদ আমি দিতাম, তুমি চাইটায় তার বাদেও আমি দিতাম, কিন্তু এই খেজুর গাছটা আমি কিনতাম। আল্লাহ রাসূলও তো বান্দাটি ভাবিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খালি নাই, মায়ার নবীর খালি নাই, পেটও ভাগ নাই, 3 ওয়াক্ত নামাজে নবীজি উপাস, মাথা ঘুরাই ঘুরাই আল্লাহর নবী বলে দিয়া চিন্তা করলা আজওয়াজে মুতাহারা 11 জন বিবি আসলা। আল্লাহর নবী ফরমান যাই কি ফলে যখন বিবি গেছে পয়লা বিবির দরজা দিয়ে সালাম করে ইতাবে কইয়া যাওয়ার বিবি বলতে হলো, ও বিবি আমি বিশ্ব নবীর 3 ওয়াক্তের নামাজে খানা খাইছি না খানা নাই, আমি পেটের উপরে অবস্থিত
জড়িয়ে পড়ে যা ও বিবি তোমার বড় কিচ্ছু তাহলে আমার দাও বিবি হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও দিন ধরে উপাস আমার বড় কিচ্ছু নাই দেওয়ার মতো কিচ্ছু নাই ওগুলো বিধি আমি খাইয়া না অসুবিধা নাই কিন্তু আপনি যে খাইছেন না আমার ওটা কিন্তু খুশি হইয়া গেল এইভাবে অহল বিক্রি করে আইস শেষ মুহূর্তে মা ফাতেমার দরবার আইস ফাতেমা গো দরজা খুলো তোমার বড় কিচ্ছু তাহলে আমার দেও আমার বড় কিচ্ছু করে দিতে লাগছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বা আমার বড় কিচ্ছু নাই আমি উপাস ও আব্বা আমার বড় কিচ্ছু নাই আমি উপাস কিন্তু আমি হাজার না থাকে সুবিধা নাই আপনি দেখাইছেন আমার দুঃখ শুরু হয়ে গেছে আল্লাহর নবী দাঁড়িয়ে এমন সময় একজন মানুষের হাদিয়া স্বরূপ কয়েকটা গুস্ত নাই কয়েক টুকরা রুটি কয়েক তোমার রুটি নাই কয়েক টুকরা টুকরা গুস্ত আর কয়েক টুকরা আস্তা নাই কয়েক টুকরা রুটি দিয়ে বলে ফাতেমা নেও হাদিয়া দিলাম আল্লাহর নবীরে হাসান হোসেনকে ডেকে বলে ফাতেমা যাও তোমার তারা নামা দিলে গিয়ে হবে তাড়াতাড়ি আইটা হাসান হোসেনে গিয়ে বলে না দরিয়াও আমার মায়ের খবর দিছ আল্লাহ নবী হলে আল্লাহ আমার মা উপাস পেটর জ্বালায়নি পেটর মানে অসুস্থ হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন না মাথা ঘুরে পড়েছিল আমার একটা খবর দিলা আইসন আল্লাহ নবী আব্বা এরকম মাঝে হাত দিয়া দিছ কয়েক টাকা বুঝতো 70 টাকা আল্লাহ নবী খাইয়া পেটো কি জানি না মা যখন গুলোর গালে দিল এই মসজিদটা হইতো এ লাগি আমি আর দেরি করি না আজকে বড় ফেরে সাড়ে মাঝে আছি আপনারা কথা আমি বলতাম পারি না জীবনে বলতাম না ইনশাআল্লাহ ইলা কোনো ভাই আছেন যে প্রথমে 5,000 টাকা দিবা আপনারা দেখো নগদ তাহলে তো নগদ দিবেন আর আজকে সন্দেহ বেশ হয়েছে নাম বুঝিয়া প্রথমে একজন বাইরে আমি চাইয়া 5,000 টাকা এই মসজিদে আপনি আল্লাহর করে দান করতাম এই আল্লাহর করে যে দান করবা এখন তো আমরা বুঝিয়া না ও যে আমি মনে ছিলেই না ছেলে ছিলেই না আগেরা তো দেওয়ার মানে ফল খাই দেখবানে এই 5,000 দেওয়ার কারণে এই মসজিদও একটা ইট আপনার কেনাকাটি লাগার কারণে এক বস্তা সিমেন্ট লাগার কারণে এমন রোড লাগার কারণে আল্লাহ তাআলা আপনারে আপনার নামে বেহেশত একটা ঘর আল্লাহ তাআলা বানাইয়া রাখবেন কোনো ভাই আসল দিবে না 5,000 টাকা কুচ্ছু নাই একজন ভাইয়া খাওয়া আল্লাহ গো ভাই যোগ্য একজন ভাইয়ে আজ আমরা যদি খাই ফকির আজ আমরা যদি খাই ফকির এক বেটায় 5তলা বিল্ডিং এর মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক এটা কিতাবও আছে আর বাপ খাওয়া বইছ বড় খাচ্ছি মাইয়া কই মাছ দিয়া বহু লোকে এখন বইয়া দুজনে বাপ খায় এখন কি বেটাই হয়েছে 6টা দিক ধরে আমরা কই না যাও এখন আমরা খাওয়া এই কথা কই চাই আল্লাহ নবী মুখ থাকি লোক বানিয়েছে পেটো ভুক লাগছে বাদে খাইছন না 5 ওয়াক্ত বাদে খালি নাই সাহাবায়ে কেরামের মুখ থাকি লোক বানিয়েছে মিসকিন দে যে বাবা আমারে সাহায্য করে সেটা বলছে যাও কি হল আমরা খাওয়া ফকির বেটা তো আল্লাহ হচ্ছে ওর কাছে বড় কই না সরজে বাবা সেটা বাপ খাওয়া এই বলে যাই জমিয়া যাই কি হইলো এটা বাবা আকুটি গেছে বেটার গুসা আর আইও বর্ণনা করে তার করে মাসা সর যা ওদের বেটা সর করি আল্লাহ কইলো আল্লাহ তুমি বিচার করবে ঠিক আছে এখন আস্তে আস্তে ও ফকির বেটাকে দনিয়ে গেছে আর যে বেটা মারছে নাই আমার ফকির হই গেছ 5তলা বিল্ডিংও নাই লক্ষ লক্ষ টাকার মালিক এখন নাই টাকাও নাই এখন হইয়া বলে এটা ছাড়তাম বলে করে আল্লাহ তুমি ওরে ছাড়িয়ে না তোমার খাও খানা বলে দেরি বলিস না যা চিন্তা করো এখন খুব বেটা চলা লইয়া মানুষজন দিক ও যদি বেটা তাহলে মন্ত্রী বলতো একবারে গেছেন গিয়া যখন হাও বেটা আলুল ভাইয়া আইয়া বৌরে লইয়া বড় কইতা দিবা হোক আল্লাহ একটা দিক বেটা বলে না সেটা দিকে দেখে গেছে দিক লইয়া যেমনি গেছে দিক লইয়া এখন আইসে দিক দিছে না আস্তে আস্তে বড় আইসে জামাইয়া বলতে আসো সেটা বুঝলাম না ফকির বেটা বুঝলাম ওর বৌরে কইল বা ও বেটা হইছে বেটা যেমনি ভালো হইছে দেখি আইয়া বেটা আইয়া বড় খানতে খানতে আইছে বউয়ে হয় তুমি খানতো কেনে বেটা বল তুই আসছ কই কইলা বেটা তুমি কইলা কেনে খানতো বলে আগে ফকির কেনে
এখানে আসিছি ও কারণে ও বেটা ওকে আমার পয়লা করে জামাই আছে আর যে দলি আছে লাইফের বেটা বিক্রি হয়ে গেছে আমার আসলে সোলা হয়ে আছে ও হইলে ওকে খান্দি যাবে বলে আমার আমি ও কারণে কান্দিছি আমি বলে গেছিলাম আর ও বেটার বাড়ি আমি গেছিলাম গিয়া বিক খুঁজছিলাম বেটাই আমার বিক দিছে না আমার করুণা সরমাসিল আর ও আমার দুঃখ লাগিয়েছে আল্লাহ কি তারা করতে পারে এ লাগে ফোন সকালবেলা নদীর এপার ভাঙে সেপার করে এইটা নদীর খেলা সকালবেলা নদীরে তুই ফকির সন্ধ্যাবেলা বাইরে হল ভোটটা হইলাম এখন আমি আমার আবদার হইল বিয়া একজন ভাই এর বাবাই পরে 5,000 টাকা দেওয়া দেওয়া একজন ভাই করবা খাওয়াইয়া করবা বাবার একজন ভাই করবা 5,000 টাকা দেবে 5,000 কোন খানা দেবে একজন ভাই খাওয়াইয়া হোক 5,000 টাকা আমি দেবো আল্লাহর করে দিতাম আল্লাহর করে বর্ষিত দিতাম এই সরকার আল্লাহ বড় করবো কিয়ামতের ময়দানে সরকার নেওয়াইবা বহুত বার সমাধানে এগুলোই আমাদের ব্যস্ত যাইবা এটা নাই নি আরো ঘটনা হইলে দিবা এক ফকির বেটা তাই না এক ফকির বেটা গেছে আল্লাহ নবী দরবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভিক্ষা দরকার রাসূলুল্লাহ কোন ফিরে যাই শুন এদিন আল্লাহ নবীর কাছে কুচ্ছু না যে অন্য কিছু না ইয়া আল্লাহ এটা কথা বলে ভাই আমার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে যাব গিয়া কইও আমি নবী হইছি দিতা বেটা গেছে নবীজির কথা গিয়া দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তুলারে দিছিল রদি দিছ নাকি বেটা দুটা গিয়া দেখছে দেখে বাতাস আইছে আর বাতাসে তুলা লইয়া যায় গিয়া আর হযরত উসমান গনি বলে ও বাতাস আমার তুলা লইয়া যাইছে দিয়া যা বেটা এমন কন্ডিশন গেছে বাতাস এই বেটা কি করে বাবা তুলা নেই বাতাসে বেটা ওর তুলা দিয়া যায় বেটা আমার দিব কিটা না লইয়া যাবে বাদর দিন গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করো বলে আমার উসমান গনির বাড়ি যাও আইছে যাই রাসূলুল্লাহ কথা মানতই আয়া দেখে গুড় মেলে ছবি ফিফড়া গুড় খাইতা ও ফিফড়া উসমান গনি বলে আমার গুড় নিস্তা দিয়া যা বেটা বলে আল্লাহ এমন করছিস ফিফড়া গুড় নিয়ে গিয়া ওখানে ফিফড়া দিয়া যা এই বেটা গেছে আমার রোগে পাঠাই যায় বেটা কি করতে আমি আর কই বাদু দেখে যে ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করুন কবি আমার সাহায্য উসমান গনির বাড়ি যাও ওই আজকে হইতা ইয়া হলো আমার রোগে পাঠাই আমরা সাহায্য করব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমান ও ভিক্ষুক মিসকিন বেটা তুমিও নবো একটু কবে করো আমার উদর ভালো হলাইবা তোমার যে একটা পছন্দ তুমি লইয়া যাইবা বেটা মনে মনে হইলো আমার হেদার কি খাইতা বলিয়া এই দুইজনের অবস্থা দেখছে যে কি বেটা আচ্ছা বইয়া দিচ্ছি কত সময় বইছে উসমান গনি উদর ভালো আইছে আর বেটা তো লাগলো শৈল হচ্ছে বেটা তো হইলো দেখা যাইব বড় বলে কেন আর বড় গুজে জেনে ধরছে ওটার একটা নিয়ম হইল বড় গুজে যায় ছোট গুজে লাইনে যায় ও মিসকিন চিন্তা করিও না তুমি বড়টারে আর দিছো চিন্তা করিও না বড় গুজের নিয়ম হইল বড় গুজে যায় ছোট গুলো যায় তুমি চিন্তা করিও না বড় গুলোকে যত উঠ যাইবা উঠর মাল সহ তোমার আমি দান করলাম উঠর মাল সহ তোমার আমি দান করলাম আরে ভাই নবীজি তিন অন্তর মাঝে বা চাইছেন না রাস্তা বাজাইরা গিয়া যখন কুয়া থাকি ইহুদি বেটায় পানি তুলে নবীজি ফেতর ঠিক আছে বলে বাবা আমার খাবার আদায় ইহুদি বেটা হলো জিয়া রাখবেন চিনছে না নবী বলেছে মজুরি খিতা দিবা বলে এক বালতি তুলবা 3 টাকা দেবো ঠিক আছে নবীজি এক বালতি তুলছে ফেতর তো খিদা লাগছে 3 টাকা দিছে ইহুদি বেটায় নবীজি খাইছো খাইয়া ফেতর একটু বড় হয়েছে আর বালতিটা কুয়া থেকে পানি তুলনা ইহুদি বাড়িতেছে গিয়া আর 8 বালতি তোলার সময় তুলতা এর মাঝে রসি ছিড়িয়া কুয়ার লামাত বালতিটা পড়ে গেছে বলে ইয়া আল্লাহ এখন তুলতাম কিনা কত গভীরতা কুয়া তুলতাম কিনা এখন তো বেটা ইয়া রাগ করবো ইহুদি বেটা ইয়া বলছিল নবী তো রহমতুল্লাহ আলামিন বলে ভাই বালতিটা তো রসি ছিড়িয়া পড়ে গেছে হ্যাঁ কি হবে সব কত বড় হয়েছে ইহুদি বেটা সহ্য করতে পারছে না আর ইহুদি বেটায় আমার মায়ার নবীর গালের মাঝে তাস করে আমার নবীর বাজু বেজার নাই আসি না মুসকি আসবে ভাই ঠিক আছে অসুবিধা নাই আমার মাঝখান সবসময় সুবিধা নাই
আর আল্লাহর নবী এইভাবে কুয়ার মাঝে আট দিছেন আর আল্লাহর হুকুমে আর বালতি ওটা আতর মাঝে আছে 40 টাকা দুলিয়া জন্মদিন ইহুদি বেটাই করে রে বাবা এই মানুষ তো সাধারণ মানুষ না এই মনে হয় মোহাম্মদ এই কুয়াটা গিয়ে বালতি তোলার মতো মানুষের নাই এই সত্যিকার মোহাম্মদ আমার পুরা এগিয়ে যাচ্ছে তার পুরা বিশ্বাস আছে মোহাম্মদ হইবা আল্লাহ নবী হইবা আর লোকে লোকে বিশ্বাস করিয়া তার আর দিয়ে তার ধর্ম আছে ও হাতে খাটি দিচ্ছে খাটিয়া কান্দ হয়েছে আর সুজা মদিনার ভিতরে আইয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছে নবী কোন জায়গা তখন আমার দেখাই একজন নবী ছিল ওবা দরকা ও গরম মাঝে নবী আছে ইয়া যখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত হাসান হুসাইনকে গুরুর মাঝে রাখিয়া আর ও খাজুর হল খাওয়াইলা কেউ ঢুকে বেটা হয়েছে ও আল্লাহর নবী আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন আগে আমারে কলিমা পড়িয়া আপনি মুসলমান বানাইয়া দেওকা কলিমা পড়িয়া মুসলমান হইছে নবী জয়লা তোমার হাত কাটলে ওখানে বলে আল্লাহর নবী যে হাত দিয়ে আপনার তাপড় মারছে এই রাত আমি রাখতাম চাই না ও নবী এই কারণে আমি হাত কাটিছি আমি আপনারে চিনছি না বেয়াদবি মাফ করবা ও নবী আমি এখন ইমান আনছি আমি আমার ভুল খানটা আপনি মাফ করে দিবা দয়া করে আমার হাত খানটা আপনি পাল্লে লাগাইয়া দেওকা আল্লাহর নবী তার আতল লাগাইয়া দিয়া মুখটাকে লব এখন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই وهو السميع العليم এই কথা হইল লোক দিয়া যেমনি লাগাইয়া দিছন বুঝা গেছে ইহুদির আর আজ জীবনে খাটিছে না ওলা দুলা লাগছে নবীজি কষ্ট করছে এই দিনে লাগিয়ে পাই এখন আপনারা কেউ আসেননি আমার দাবি হইল প্রথমে 5000 কত মানুষ আমরা আর আমি আশা করছি আপনারা একজন ভাইয়া হইয়া আমি বলে 5000 টাকা দিব ইনশাআল্লাহ আমি 5000 টাকা দিব আল্লাহর ঘর জান্নাতের বাগিচা একজন ভাইয়া পাড়াইয়া খবর 5000 টাকা আমার কথা খান আপনারা রাস্তা তাহলে আপনারা 5 জনে 5000 খবর বলে 1000 থেকে তুমি ভাই দিবা জনাব আহমদ আলী শাহ 5000 টাকা দিবা আল্লাহ আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ মাশাআল্লাহ তার বাচ্চার নাম লেখা তখন 1 লাখের ওয়াদা করছে আল্লাহ তাআলা তারা রিজিকের মধ্যে বরকত দান করুন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন বিপদে থেকে বাঁচিয়ে রাখুন জিন্দা মুর্দারে মাফ করতে সকলে আমিন 1000 টাকা তুমি ভাই এখন তো মিস হইতে আমার পুরো বিশ্বাস আচ্ছা আব্দুর রহমান প্রবাসী 2000 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো ও আমার ভাই 1000 টাকা দিবা না যেমনি জনাব আব্দুল মালিক বাগিচা 1000 টাকা দিবা আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বন্দার কোন তোর মধ্যে বরকত দান করো জিন্দা মুর্দারে মাফ করো দিলে হোক আমিন আর তো ভাই টাকাই হোক ও আমার ভাই হোক জনাব সাদিকুর রহমান সাহেব নরুপাড়া 1000 টাকা দিবা ইয়া আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল করো মঞ্জুর করো ইয়া রহমান রহিম তোমার বন্দারে দুনিয়ার জীবনে শান্তির জিন্দেগি বানাইয়া দাও আখিরাতের জিন্দেগি কবরের জিন্দেগিতে শান্তির জিন্দেগি বানাইয়া দিও তার মা বাপ দাদা দাদি যত মারা গেছেন আল্লাহ তামামের কবরে জান্নাতের টুকরা বানাইয়া দাও চলো আর কোন আসেন ভাই জি জনাব শেখুল আহমদ ভাই 1000 টাকা দিবেন নরুপাড়া আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল আর মঞ্জুর করো সাআদাতে ফিদ দারাইন নসিব করো তার জিন্দা মুর্দারে মাফ করো তার আব্বার কবরে বেহেশতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ তোমার বন্দার কবরে আর নবীজির কবরে রাস্তা করে দাও জুড়ে হোক আমিন উত্তর দ্বারা পর নিজামিয়া 5000 টাকা উত্তর দ্বারা বহর নিজামুদ্দিন সাহেব 5000 টাকা দিবা আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বন্দার তনুদের মাঝে বরকত দান করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও জয় হোক আমিন 1000 টাকা পাই দুটো তার আব্বা নাই আল্লাহ তার আব্বার কবর রে মিলিয়াজিল জান্নাত বানায় দাও সাল্লাল্লাহু আলাইহি আর তো ভালো পাই 1000 টাকা তো কুত্তা নাই ও ভাই 1000 টাকা বুঝছো এটা ও বাজারে গিয়ে খাই দিবা
বন্ধু বান্ধব দেখা রূপবাং এরিয়া থাকে না 1000 টাকা লম্বি আমি অত নাই 1000 টাকা আল্লাহর করে দিতা বা জান্নাতুল বাগিচা মসজিদ হলো বেহতর এক বাগান জনাব আব্দুল হান্নান নুরপাড়া জনাব আব্দুল হান্নান সাহেব নুরপাড়া 1000 টাকা দিবা আল্লাহ সরকার কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো সহযোগ আমি উত্তর দ্বারা হল ইঞ্জিনিয়ার সুনুমিয়া 1000 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ আপনারা দিরা বলতে দিরা আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ তাআলা জিন্দা মুর্দারে মাফ করে দাও দিরা হোক আমিন জনাব কালিমাবুল ইমাম সাহেব 1000 টাকা দিবা জুনায়দ হাবিব সাহেব আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ দিন দুনিয়ায় বালাই নসিব ফরমাও সাআদাত ফিদ দারাইন নসিব ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও দিরা হোক আমিন সবাই যদি হোক দাও আর কোন ভাই আসেননি আচ্ছা এখন 100 টাকা একবারে নিচে যাচ্ছে জনাব সিরাজউদ্দিন সাহেব নুরপাড়া 500 টাকা দিবা আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দাও 100 টাকা নগদ যারা নগদ যদি থাকে নগদ যোগা আর আপনারা যে উঠি যোগা সচেতনতা আছে এক মহিলা 100 টাকা নগদ দিছেন আর মহিলায় লেখাইবা 100 টাকা আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো আলিয়া বেগম নুরপাড়া 100 সিমেন্ট দিবা আল্লাহ তোমার বান্দি সরকারে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ সাআদাত ফিদ দারাইন নসিব করো জিন্দা মুর্দারে মাফ করো দিরো আমিন হুজুরের ভাই লন্ডনে এখন ছেলে হইছে নগদ 100 টাকা দিছেন ইয়া আল্লাহ এই ছেলেরে তুমি দিনদার পরহেজগার বানাও নেক হায়াত দান করো ভবিষ্যৎ উজালা করে দাও তার বাইরে বেশি বেশি করে রিজকের দরওয়াজা খুলিয়া দাও আবার বাড়ি পর্যন্ত ফিরাইয়া নিয়ে দিও আল্লাহ আল্লাহুম্মা আমিন বজরুল ভাই 500 টাকা দিবেন নুরপাড়া আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ দিন দুনিয়ায় বালাই নসিব ফরমাও সাআদাত ফিদ দারাইন নসিব ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও দিরো হোক আমিন ভাই কাছে বলুকা ও মারা ভাই রফিক সাহেব আমি 500 টাকা রফিক সাহেব 500 জনাব রফিক সাহেব 500 টাকা নুরপাড়া দিবা আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ আচ্ছা আল্লাহ শাহুদ্দিন ভাই এক বস্তা সিমেন্ট দিবেন নুরপাড়া আল্লাহ যারা দিরা আল্লাহ তুমি দেখায় আল্লাহ যারা নিয়তের মাঝে আল্লাহ তুমি বরকত দান করো ইয়া আল্লাহ বালাই দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন তানকানুন জিন্দা করে দাও আল্লাহ মাফ করে দাও এক হাজার পুরা করে দাও দিরো আমিন আল্লাহ সরকার কবুল করো মাত্র জবান নাই 500 টাকা রাখছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দারে আল্লাহ জবান খুলিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তুমি চাইলে সব কিছু পারো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি জবানটা খুলিয়া দাও রে বা ইয়া আরহামার রাহিমিন তার মা বাবাকে maaf করে দাও আমার সাথে 500 টাকা দাও সরকারে কবুল করো মঞ্জুর করো জিল্লু নাই নুরপাড়া নগদ 500 টাকা আল্লাহ সরকারে তা নাম বলা কি ভাই আল্লাহ তানাব্বার খবরে বেহেশতের বাগাসে বাগিচা পরিণত করো আল্লাহ তানাব্বারে মাফ করে দাও আল্লাহ তান তলজনা বরকত দান করো জিন্দা মুর্দারে শিবু ভাই 500 টাকা আল্লাহ নগদ দিলে সরকার কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ বহুত টাকা আপনারা দিলা জলদি করো রোশালি জনাব রোশালি সাহেব 200 টাকা নগদ আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ায় বালাই নসিব ফরমাও জিন্দা মুর্দারে মাফ করো সরকারি ভাই 50 টাকা আল্লাহ তাআলা বার মাগফিরাত লাগি সরকারি সাহেব 50 টাকা আল্লাহ তাআলা বার কবরে বেহেশতের বাগিচা বানাইয়া দাও যে দুনিয়া আখিরাত তোর বালাই দান ফরমাও দিরো আমিন আর শুনি ভাই কোন আবারটা উঠে যাও ভাই জানতো কত পকেটে থাকে 10 টাকা 5 টাকা 1 টাকা তাহলে দিও না ওই জন্য তো ওয়ারে দিতে গাইছে মাশাআল্লাহ না দিয়া এই মসজিদ আল্লাহর ঘর এই মসজিদে আমরা বসি দেবা এরপরে জান্নাতুল বাগিচা জান্নাতুল বাগিচা আরো একটা সুন্দর আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম নাম কি দা সাদিকুর রহমান লেখা লেখাইছেন আর কোন নগদ 100 টাকা আল্লাহ সরকারে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে ভালো দান করো জুড়ে হোক আপনারা আমিন
আল্লাহ তার সরকারে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ বন্দার কবরে বেহেশতের বাগান বানায় দাও। জুড়ে আপনারা আমার কথা আমিন। জায়েদ ভাই 500 টাকা ওয়াদা করছেন উপর। আল্লাহ সরকারে কবুল করো, মঞ্জুর করো। জি সরকারে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ কোন উত্তরায় মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও। সবাই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ইয়াদুল্লাহ মামার আগে শুনে শুরু হওয়ার ওয়াদা করছেন। আল্লাহ তাআলা আমার কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। এই 500 টাকা দেওয়া সবর মামার আগে শুনে আসুন আসুন আসুন। আল্লাহ তাআলা আমার ইসম হায়াত তৈবা দান করো, নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ বাচ্চা কাচ্চা হলে দিনদার পরহেজগার বানাও, কান জিন্দা মুর্দা হলে মাফ করো। জোরে হোক আমিন। আব্দুল বারি ভাই 100 টাকা চল দিনও দেখাইছেন, দেখা যাচ্ছে এই দেখাইছেন। সরকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ওয়া রাসূলে 100 টাকা সরকারে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই দান করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله تعالى يا ارحم الراحمين يا اكرم الاكرمين তোমার মায়ার বন্ধ হলো ইয়া আলিম উলামা হলো ইয়া সাজা দাড়ি বাংলা মুরব্বিয়ানে কেরাম হলো ইয়া নওজোয়ান বয়ান করো ইয়া কসে কসে বেগুনা মাসুম বাচ্চান করো ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদ বইয়া তওবা ইস্তেগফার করিয়া তুমি মুনিবের দরবারে আমরা ভিখারির বেশে সাইলের বেশে মানকুরের বেশে সাঙ্গালের বেশে দুই খানাত পাতিলাম। আল্লাহ আমরা तमाम জীবনের গুনাহ খাতারে maaf করে দাও। আয় আল্লাহ আমারে maaf করে দেওয়ার বলে যে জায়গাটা খালি হইব দয়ার আল্লাহ ও জায়গাটা নেকি দি আল্লাহ তুমি করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ জানি না আমরা খার বানাই খারাপ বানাই, আমরা জানার মা নাই, আমরা জানার আদরের বাবা নাই। আল্লাহ আমরার মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরার মা বাবা যারা আমরারে ছোট চাচা বলে যার টুকরা জানিয়া মায়া করতা রব্বুল আলামিন এইভাবে আমরার মাই বাবারে কবরের মাঝে তুমি মায়া করো। আল্লাহ দয়া করো, রহম করো, করম করো। আমরার মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যারার মাই বাবা জীবিত আছেন আল্লাহ নেক হায়াত দান করো। মা বাবার খেদমত করতাম পারি আল্লাহ তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরার যত ভাই ভাতিজা দেশে বিদেশে আছেন আল্লাহ সকলের আসমানে জমিনে গজবতে ইবাদত করো। আল্লাহ বেশি বেশি করে হালাল রুজির দরওয়াজা খুলিয়া দাও। আমার বাবার কুলো মার কুলো ভাইয়ের কুলো বইনের কুলো ফিরাইয়া নিয়ে দিও। আল্লাহ আমরার কুলো বাইরে বিদেশ বাড়ি আল্লাহ মরণ দিয়া বাষ্পবন্দি করে আল্লাহ বাড়ির লাশ পাঠাইও না। আমরা কোনো বাইরে বাষ্পবন্দি করিয়া বাড়ির লাশ পাঠাইয়া দিও না।
আল্লাহ আমরা বড় বড় রূপটাকে আপনার দরবারে পাঠাই, আমরা হেফাজত করো। বড় বড় রূপটাকে আমরা তুমি হেফাজত করো। আমরা তামাম বিমারি হলে তুমি শিফা দান করো। ইয়া আমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, তোমার যত বান্দা বান্দি হলে তোমার বড় সাহায্য করছেন আল্লাহ। আল্লাহ সাহায্যরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে এর উসিলায় আমরা নাজাতের জরিয়া বানায়া দিও। ইলাহি ডুবেছি আমরা গুনার সাগরে, তওবা নসিব করি আল্লাহ উঠাও কিনারে। এ জীবনে না করিলা আল্লাহ বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, এখন আমরা খাঁটি তওবা করিলাম। গুনার কলঙ্ক বোঝা আল্লাহ মাথায় লইয়া, বাগড়া গোলাম ধারে আবার আসে নৌকা দিয়া। দুস্তের কুকুর আইনু আল্লাহ দুস্তের দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া তারায় না আমরা রে। তারাইলে ফিরে রইমু আল্লাহ কুত্তা যে তোমার দয়া করো দয়া, দয়া করো দয়া, দোয়ায়ে তোমার জীবন মরণ আল্লাহ কবর হাসরে দেখিও আমরারে আল্লাহ মায়ার নজরে, দেখিও আমরারে আল্লাহ সদয় নজরে। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তোমার বান্দা হলে অত সাহায্য করছো। ইয়া আল্লাহ তোমার বান্দা হলে বান্দি হলে সৎকারে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা সকলের সকরাতর আযাব থেকে তুমি পানা দান করিও। ও দয়াল আল্লাহ কবর আযাব থেকে আমরারে পানা দান করিও। গায়নাত আমল নামা দিও। ফুলজিরাতের 30,000 বছর রাস্তা ও আল্লাহ আমরা সকলের বিজলির মতো পার করাইয়া দিও। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হইব, আল্লাহ জমিন তামার নিয়ে পরিণত হইব। ইয়া আল্লাহ সূর্য মরিলা বলে সুরমা জানি, এই যে খাটি দিয়া সুরমা দেয়, এই খাটির বরাবর সূর্য মাথার উপরে আইব, মানুষের গামে সাঁতার কাটবো। এই দিন আপনার আর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। আল্লাহ আপনার আর ছায়ার তোলে আমরা সকলের তুমি জায়গা গান দিও। ইয়া আল্লাহ আমরা নবীরে আমরা দেখছি না, কাবির কুফার হলে আমরা নবীরে দেখছে মারছে গাইছে। আমরা নবী আমরা উম্মত আমরা মায়ার নবীরে দেখছি না। ইয়া আল্লাহ আসর ময়দানে আমরা মায়ার নবীরে দেখাইয়া নবীরা তোরে গোল্লা সাহাবে কোসর পানি খাল করাইয়া, ও দয়াল আল্লাহ আমরা সকলের কলিজারে তুমি দানটা করিও। ইয়া আল্লাহ এই এতরাফের तमाम দেখানা মুর্দেগা নলরে মাফ করে দাও। এই মহল্লার तमाम দেখানা মুর্দেগা নলরে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার ইয়া আল্লাহ উজালা করে দাও। এই মসজিদে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই মসজিদে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই এলাকার মামুনগুলোরে তুমি হেফাজত ফরমাও। আমরা পুরুষগুলো মসজিদ বানাইয়া তাকবীর বলার সেই নামাজ পড়ার তৌফিক দান করো। মহিলাগুলোরা ওয়ালাত নামাজ পড়ার তৌফিক
দান করো অনেক মহিলা হলে আল্লাহ আল্লাহ তান্তলো দিলের হাজাতে পুরা করে দেও তার মনো কি আশা আছে আল্লাহ তুমি দেখায় পুরা করে দেও আমরা মনো কি বেদনা দুঃখ আছে আল্লাহ আমরা যাদের মনের বেদনার দুঃখ আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা মুছিয়া দেও ইয়া আল্লাহ শেষ আর আপনার দরবার যেদিন মসজিদায় জুম্মা বারে মত খান দিও আল্লাহ যেদিন মসজিদা রমজান শরীফ মত খান দিও ইয়া আল্লাহ যেদিন মসজিদায় সবে কদর রাত্রিতে মৃত্যুর রানা জারি করিও ইয়া আল্লাহ শেষ আর আপনার দরবারে আল্লাহ যেদিন মসজিদায় দেবা নমাজের হালত মত দিও সাইরাত নমাজ খাড়াওয়ার বাদে শেষ রাত শেষ ফজিলতে সময় যাইব রে আল্লাহ আল্লাহ তুমি মালাকুল মউত পাঠাই দিও সজ্জা থেকে আর তুলিও না আল্লাহ তুমি মউত সান করে দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله